ভিউজ হচ্ছে এমন জিনিস, ভিউজে টান পড়লে আচ্ছা আচ্ছা মানুষ সিধে হয়ে যায়। আর রইল পড়ে এই ব্লগারগিরি। ভীষ্মের প্রতিজ্ঞা করেছিল না, ভীষ্মের ফোন করেছিল যে আমার হাজব্যান্ডকে আর তোমরা দেখতে পাবে না আমার চ্যানেলে। পরশু দিন রাত্রিও পোহালো না, আজকেই আবার একটুখানি পাবলিককে সুড়সুড়ি দিয়ে দিল যে জানো তো ডিসিশনটা আমার ছিল না। কারণ ভিডিওটা করার পরে, কমিউনিটি পোস্টটা দেওয়ার পরে পাবলিক তো ঝেড়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা ঝেড়েছে। আর পাবলিক, যে পাবলিকগুলো আজকে ভালো বলছে, যে এই কথাগুলো বলার দরকার ছিল, সেই পাবলিকগুলো ওই কমিউনিটি পোস্টটা দেখার পর কত রঙ্গ দেখবো বল, তোর নাটক শুরু, তোর এটা দেখে দেখে চোখ পচে গেল, এই সেই সব পাবলিক মানে A to Z, নেগেটিভ ইয়া পজিটিভ, প্রত্যেকটা ভিউয়ার চেটে দিয়ে গেছিলো। তারপরে বাপ করে আজকে বলতে বসতে হলো আসলে তোমাদের বুঝতে ভুল হয়েছে জানো তো, ডিসিশনটা অ্যাকচুয়ালি আমার ছিল না, ছিল অ্যাকচুয়ালি আমার বরের। বুঝতে পেরেছো? আমার বরের। তোমরা অনেকেই বলছো যে দেখতে চাও দেখতে চাও, আমরা তো কালকে বলেছিলাম যে এইবার এই কথাটা আসবে যে তোমরা এতবার বলছো তো দেখতে চাও দেখতে চাও, তো দেখো ওর তো মনটা খুব নরম, যেরকম দেখো সেরকমটা নয়, ওটা দেখতে ওরকম শক্ত ওপরটা, কিন্তু দেখো তোমরা তাহলে মেল টেল ঠোকো, তোমরা মেল টেল ঠোকো, দেখো বলো সোনা গো আমার, আহা গো সোনা গো আমার, আহা গো তোমার ভিউজ হচ্ছে না গো, তুমি খাবে কি সোনা, তুমি মুখটা দেখাও, এরম করে বলো, তোমরা ঠোকো মেন, আদর করো শুনু মুনু চুনু বলে, দেখবে ঠিক চলে আসবে তোমাদের আদরে। কে জানে, আমার তো জানা ছিল না যে পরস্ত্রীর আদরে কোনো পরপুরুষ, মানে পরস্ত্রীর মেলের জন্য কোনো পরপুরুষ আঁ করে বসে থাকবে, যে পরস্ত্রীরা বলবে সোনা গো আমার মুনু গো আমার, মানে কুচবি বাই কুচবি, কোন বউ বলে গো যে তার বরকে অন্য মহিলারা মেল করবে, তাকে পটাবে যে সোনা গো আমার মুনু গো আমার চুনু গো আমার তুমি এসো, তোমাকে না দেখলে কেমন লাগে, খুব কষ্ট লাগে। ভাই কুচবি ভাই এই পারে, এই একমাত্র পারে। তো তাকে বলো, দেখবে সে ঠিক চলে আসবে, মানে সুড়সুড়ি দেওয়া হয়ে গেল যে আসবে আসবে, সবাই তো জানে আসবে ভাই, কে জানে না আসবে। পয়সায় টান, পয়সায় টান পড়লে খাবে কি, ভিউজে টান, ভিউজে টান পড়লেই পয়সায় টান, আর পয়সায় টান পড়া মানেই ব্যাস খাবে কি, তাই তো ঔদ্ধত্য অহংকার সব ছুটে যাবে। একটা মুখ দেখতে 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 পানসা হয়ে যাবে পাবলিকের মুখ, পাবলিকের চোখ পানসা হয়ে যাবে, মুখ পানসা হয়ে যাবে, টেস্ট পানসা হয়ে যাবে, পাবলিক আর ঘুরেও তাকাবে না। অতএব এইটুকু রঙ্গ না দেখাতে পারলে কি রঙ্গ দেখাবো, তাই তো বলেও ফেলে বেশ ভুল করে ফেলেছি যে পাবলিককে কোন মুখে বলবো, তাই একটুখানি সুড়সুড়ি দিয়ে গেলাম যে আসলে ওটা আমার সিদ্ধান্ত ছিল না, সিদ্ধান্তটা তার ছিল আর কি, বুঝতে পেরেছো? তাই এদেরকে দেখলে না হাসি ছাড়ার কিচ্ছু আসে না। ভাই তোমরা কেন স্বীকার করো না যে তোমাদের মুরদ নেই, যোগ্যতা তোমাদের নেই? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে আঙুল তুলেছিলে না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো যোগ্যতা নেই? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হেভি যোগ্যতা, হেভি যোগ্যতা। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারই তো রাহু হয়ে ঘরে ঢুকে পড়লো, ঢুকে পড়ে পুরো পরিবার গ্রাস করে নিল, পুরো পরিবারের লোককে একবারে পিন্ডি চটকে ছেড়ে দিল, তাকে মালা পরিয়ে দিতে হয়েছিল, তার গলাতে মালা পর্যন্ত ঝুলিয়ে দিতে হয়েছিল, হাতে পায়ে ধরে খাসি মাংসর ঝোল খেয়ে, লাল লাল খাসির ঝোল খেয়ে রফা দফা করে তাকে কোনো রকমে গলায় সোনার পাট্টা পরিয়ে রেখে দিতে হচ্ছে। সে পায়ের তলায় ঘুরঘুর 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 করছে, তাই তো? এটা বেশ ভাল লাগে আমার, ঘুরঘুর 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 করছে, তাই না? পায়ের তলায় ঘুরঘুর করছে, পুরো পোষ্য বানিয়ে রেখে দিয়েছে। মানে তার কন্ট্রোভার্সি শুনলে তো এখন মানে পাবলিক হেসে আলা হয়ে যাচ্ছে, ভাই তুই কত চাটবি, ভাই তুই কত চাটবি। হ্যাঁ পোষ্যরা নিজেদের গা চাটে, তাই বলে এইভাবে মালিকের পা চাটছিস, নিজের গা চাটছিস, মানে কত চাটবি ভাই, কত চাটবি, এরম একটা ব্যাপার। ঠিক আছে তাই হলো, হবার পরে তাকে দিয়ে এরকম করালো, সে ভাই ছুঁচ হয়ে ঢুকলো, ঢুকে প্রথমে কি করলো, তোমার কি বলে, প্রথমে হচ্ছে এদের ভিউজে, যে ঘরে ঢুকলো তাদের ঘরের ভিউজে টান পড়লো, সঙ্গে সঙ্গে তারা কি করলো, রাতারাতি ডিসিশন নিয়ে তাকে ক্যামেরার বাইরে বার করে দিল। এখন আবার দেখছি পাবলিক লিখছে যে তোমার মালকিন
প্রচুর টাকা দিয়ে, প্রচুর, একটা নাইটির দাম প্রচুর নেয়, একটা জামা কাপড়ের দাম প্রচুর নেয়, এবার তোমার কাছ থেকেই নেব। তার মানে বুঝতে পারছো, কম দামে বিক্রি করছে মালকিনের থেকে। আমরা তো বলেছিলাম, আমরা তো জানি এ যেখানে ঢোকে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোয়, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোয়, খোকলা করে দেয়, ভিতরটা পুরো খোকলা করে দেবে। প্রথমে ভিউজে টান ফেলেছিল, ভিউজ ক্যামেরা থেকে লাথি মেরে বার করেছে, এইবার বিজনেসে টান পড়বে। বিজনেস মানে এ পাতে নয়, এবার ভাতে মারবে, পুরো পরিবারকে গ্রাস করে ফেলবে, একবারে গ্রাস করে মানে করে খেয়ে ফেলবে। সেই দিন এসে গেছে, আমরা তো জানি, সবাই আমরা সবাই জানি। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেও তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাকে হায়ার করে তাকে দিদি বানিয়ে রেখে দিতে হচ্ছে কেন? তার কাছে অনেক কিছু জিনিসপত্র আছে, অনেক কিছু জিনিসপত্র, সাজের গোজের জিনিসপত্র, একবারে মালকিনকে সাজিয়ে গুজিয়ে রেখে দেবে, একদম সুন্দর করে সাজিয়ে দেবে একদম, তাই তো? মালকিনের তো বয়স আছে, মেকআপ করার বয়স আছে, বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষদের মেকআপের বয়স থাকে না, কিন্তু মালকিনের বেশ বয়স আছে। হ্যাঁ, বয়স আছে বলেই মালকিন অনেক কিছু পারছে, একটা ছেড়ে আরেকটা, আরেকটা ছেড়ে আরেকটা, মানে ড্রেস পরতে পারছে, মানে কুর্তি চেঞ্জ করতে পারছে, সেটার কথা বলছি, তোমরা আবার অন্য কিছু ভেবো না, ঠিক আছে? সেদিক থেকে মালকিনের বয়স আছে ভাই, দারুণ বয়স আছে, একটা চেঞ্জ করে আরেকটা, একটা চেঞ্জ করে আরেকটা কুর্তি, মানে পরার হেভি বয়স আছে মালকিনের। তো মালকিনের সাথে কেউ পেরে উঠতে পারবো না, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ পেরে উঠতে পারবো না, সেটা বুড়ি হোক, ছুরি হোক, ফুড়ি হোক, কেউ করতে পারবো না, কেউ পারবো না এই মাল বা মালকিনের মতো করতে, কেউ পারবো না। তো তাহলে বুঝতে পারছো বন্ধুরা, মানে এদেরকে বিশ্বাস করা, এদের অকাত দেখানোর জন্য না, কিচ্ছু না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও বন্ধ করে দেওয়া, আর এদেরকে কি করা, ভিউজ দেয়া অফ করে দেওয়া, এদের অকাত আবার যে জায়গায় ছিল সুর করে সেই জায়গায় চলে যাবে। এই রকম অহংকার ও ঔদ্ধত্য নিয়ে কত ব্লগার এলো, কত ব্লগার রসাতলে গেল, তাদের নাম নিশান মিটে যাচ্ছে, আর এরা তো কনসা, এদের কি যোগ্যতা আছে, এদের কি যোগ্যতা আছে? এরা এই যে সম্মানের কথা বলে, এরা সম্মান ডিজার্ভ করে? পাবলিককে কি দেখিয়ে এসেছে? নোংরামও দেখিয়ে এসেছে। আজকালকার যুগে বাচ্চা ছেলে, অল্প বয়সী ছেলেমেয়েরা, টিনেজার্স যে ছেলেমেয়েরা এদের ব্লগিং দেখা মানে রসাতলে যাওয়া, রসাতলে যাওয়া, শুধু নোংরামি নোংরামি নোংরামি, আর কিচ্ছু নেই এদের ব্লগের মধ্যে। এরা সেগুলো বেচে বিক্রি করে খেয়েছে, নিজেরা আবার সেই টাকায় খেয়েছে। এরা আবার বলে কি না যে এদের আবার সম্মান চাই। ভাই তোদের সেই দিনও মানে দেখতে হচ্ছে, বুঝতে পারছিস তো? বাটি হাতে এখন সম্মান ভিক্ষে চাইতে হচ্ছে, বুঝতে পারছিস? এরা আবার লোককে আত্মসম্মানের কথা বলে। ভাই আত্মসম্মান জ্ঞান আমাদের আছে, তার জন্য আমাদের আত্মসম্মানের জন্যে আমরা লড়াই করি। আর তোর আত্মসম্মান জ্ঞান নেই বলে তোরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের পরিবারের কেচ্ছা বিক্রি করিস। ভাই মানে সন্তান তো নিজের বাপ মাকে ছেড়ে দেয়, যে ঠিক আছে যা হচ্ছে নিজের উপর দিয়ে যাচ্ছে, নিজের বাপ মা শ্বশুর শাশুড়ি পরিবার এরা সব বিক্রি করে ফেলেছে, এদের চামড়া একদম মোটা হয়ে গেছে, এদের কিচ্ছু বাকি নেই। হলো, এইবার আসি যে সুলভ শৌচালয়ের ব্যাপারে। সুলভ শৌচালয় খুলে বসেছে, সেখানে আবার শুনছি নাকি পান, শ্যামের বাঁশি, আরও অনেক কিছু নিয়ে বসেছে, বুঝতে পারছো? মানে চিন্তা করো, আবার শুনছি নাকি যে গানকে ভীষণ ভালোবাসা ছিল, গানের জন্য চ্যানেল খোলা হলো, তারপর কপিরাইট এলো, ওই জন্য গান করতে ভাল লাগে না, কারণ যেদিকে মাল্লু নেই সেদিকে এই দালালও নেই, এই পাট্টা পড়ানো এই পোষ্যটাও সেদিকে নেই, যেদিকে মাল্লু নেই, যেদিকে মাল্লু আছে, স্বার্থ আছে, ও সেই দিকে আছে। এই যে মালকিনের কাছে পোষ্য এত থাকে কেন? মালকিন কিভাবে বিজনেস করছে, কোন ওয়েতে করছে, কিভাবে, দেখছো না? ঘরের লোকটাকে বসিয়ে রেখে দিয়েছে, ছাড়িয়ে দিয়ে, কম্ম ছাড়িয়ে দিয়ে ঘরের লোকটাকে বসিয়ে রেখে দিয়েছে। আবার মালিককে আবার জ্ঞান দিচ্ছিল যে তোমার কম্ম নেই তো কি হয়েছে, তুমি তোমার বাড়িতে যে পোষ্যটা আছে তাকে নিয়ে একটু ঘুরতে বেরোবে। তার মানে চিন্তা করো, দায়িত্ব নিয়ে পাবলিকের কাছে প্রমাণ করে দিচ্ছে যে তোমার কম্ম নেই, তার জন্য তুমি পোষ্যটাকে নিয়ে বেরো, তার মানে জানবে তুমি একটা ভালো রকম ডিউটি করো, চাকরি করো, কাজ করো। ভাই কুচবি, হ্যাঁ এইভাবে কেউ কাউকে অপমান করতে পারে? চলো, এই মালিক মালকিনকে সেই অপমানও হজম করতে হচ্ছে, খুব ভালো কথা। এইবার রইল বিজনেস। বিজনেস এবার পাবলিক কমেন্ট করতে শুরু করেছে, ও বাবা তুমি যেগুলো বিক্রি করছো সুলভ মূল্যে সেগুলো তো অনেক কম দাম, হ, আর ও
তার জামা কাপড়ের দাম কত টাকা নিচ্ছে, আর তোর কাছ থেকে কিনবো না, এবার তোমার কাছ থেকে কিনবো। কি মালকিন, বুঝতে পারছো? এইবার তোমার পাতে নয়, এবার তোমার ভাতে হাত দিয়েছে, ভাতের থালায়। হুম, পাতে বসাতে নয়, তোমায় ভাতে মারবে, তোমার ভাতের থালায় হাত দিয়েছে। এই রকমই ঘোগ হয়ে বেরোয়, বুঝতে পেরেছো? খোকলা করে দেয় যেখানে ঢোকে। এর স্বার্থ শুধুমাত্র সব কিছুকে কপি করে নেওয়া। অথচ মারু যখন কিছুদিন আগে বিজনেস করতে গেছিল, তখন মারুকে খারাপ প্রতিপন্ন করা হলো, যে যে যার খায় তার পাতেই ছেদ করে। বুঝতে পারলে? কত রকমভাবে মারুকে শেষ করে দেওয়া হলো, মানে একেবারে পুরো ওদের বিজনেস ডকে তুলে দেওয়া হলো। কিন্তু দেখো, আজকে মারু বলো, অনুপম বলো, এরা দুজনে নিজেদের মতো আছে, এদের প্ররোচনায় কোনোভাবে পা দিচ্ছে না, যার জন্য কিন্তু বলতে নেই ঠাকুরে কি পায়, ওরা ভালো আছে, যেমন আছে ভালো আছে। কোনোভাবে যেন ওরা প্ররোচনায় পা না দেয়। ওরা যেমন আছে, যেভাবে আছে, যেমনভাবে ব্লগিং করছে, যতটুকু ভিউজ আসার কথা, ওদেরও কিছু ভালো মানুষ আছে যারা ওদেরকে পছন্দ করে, তারা ওদেরকে কিন্তু ভিউজ দেয়। ঠিক আছে, ভিউজ দেয়। বারবার চেষ্টা করা হয়েছে মারুর পরিবারের কাছে মারুকে খারাপ প্রতিপন্ন করার জন্য, মারুর স্বামীর সাথে মারুর একটা বিবাদ বাঁধিয়ে দেওয়ার জন্য, ওদের ওই সুন্দর সংসারটা ভেঙে খান খান করে দেওয়ার জন্য, পুরনো কথা তুলে 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 তুলে, মানে এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে এরা পারে, এগুলো হচ্ছে এদের প্রতিশোধ স্পৃহা। বুঝতে পেরেছো? কন্ট্রোভার্সির মাধ্যমে। তাহলে ভিতরের কথা ভিতরের কথা ভিতরের কথা তুলে 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 তুলে, ভিতরের কথা কি করে জানতে পারছে? এত ভিতরের কথা এই পোষ্যটা কি করে জানতে পারছে? ও যেখান থেকে উঠে আসছে, বুঝতে পেরেছো তো? আর আজকে দেখো, ওই জন্য বলে যার জন্যে গর্ত খুঁড়বে সেই গর্তে তোমাকে পড়তে হবে। মালকিন ঘরে ছাই দিয়েছিল এই পোষ্যটাকে, ঘরে তুলেছিল পোষ্যটাকে, গলায় সোনার পাট্টা বেঁধে নিয়ে এসে পোষ্যটাকে তুলেছে। এই পোষ্যটাই এবার মালিকের থালায় ছেদ করে দিচ্ছে। বুঝতে পারছো? এবার মালিকের বিজনেস খেতে শুরু করছে, বিজনেস, ব্যবসা ব্যবসা। এমনিতেই ব্যবসা নিয়ে চারদিকে যা হয়ে আছে, বুঝতে পারছো তো? তার উপর এই পোষ্যটা সেই জিনিসই বিক্রি করছে, মালকিন যেটা বিক্রি করছে দাম কমিয়ে দিয়েছে, যেখানে মালকিনের কাস্টমারগুলোকে নিজে নিয়ে এসে এবার নিজে বিক্রি করতে পারে। এইবার দেখো না, এইবার তো দেখতে চাই, এইবার তো দেখতে চাই পীড়িত কত। এই যে পোষ্য বলছে না যে ওর আর আমার সম্পর্ক আলাদা, আমার ভিডিওর ক্ষেত্রে ওর আর আমার সম্পর্কটা কখনো সামনে আসবে না, এইবার তো আমরা দেখতে চাই যে সম্পর্ক কতদিন টেকে, কিভাবে টেকে। শোনো, স্বার্থের কাছে এই সমস্ত সম্পর্ক কত এলো কত গেল, এরকম চুল চাল সম্পর্ক, ঠিক আছে, কত এলো কত গেল। দেখলে না, যখনই পাবলিক ভোট দিল যে একে হটাও পরিবার বাঁচাও, সঙ্গে সঙ্গে এক রাতের মধ্যে একে লাথি মেরে ক্যামেরার ভিতর থেকে বার করে দিল, স্ক্রিনের মধ্যে থেকে বার করে দিল। বললো কি, আর দেখানো যাবে না, দেখাবো না। কেন? ভিউজের স্বার্থে। এটা হচ্ছে স্বার্থ। এবার বিজনেসের জায়গায় হাত দিয়েছে, কাস্টমার নিয়ে নিচ্ছে। এইবার চিন্তা করো, এইবার চিন্তা করো। এবং যে কমেন্টটা এসেছে তাতে কতগুলো লাইক পড়েছে তোমরা লক্ষ্য করে দেখবে, কারণ প্রচুর মানুষের না মুখে বলতে পারে কিন্তু সমর্থন হচ্ছে এটা। একদিন এর যে ভিউয়াররা আছে না, মানে এই পোষ্যর যে ভিউয়াররা, তারা কিন্তু একদিন মালকিনকে গালাগালি দিত, নোংরা কথা বলতো। পোষ্যর সাথে মালকিনের ভাব হয়েছে বলে তবেই কিন্তু এই পোষ্যর ভিউয়ারগুলো মালকিন আর পোষ্য সব কিছু মেনে নিচ্ছে। আবার পোষ্য গালাগালি দিতে বসে যাক মালকিনকে, পিন্ডি চটকাতে বসে যাক, আবার দেখবে পোষ্যর যে ভিউয়ারগুলো আছে তারাও আবার এই মালকিনকে গালাগাল দিতে বসে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো তো, কিচ্ছু না কিচ্ছু না। গিরগিটিও অত তাড়াতাড়ি রং বদলাতে পারে না যেভাবে রং বদলায় এই পোষ্যটা। দেখো না কিভাবে ছেদ করে, দেখতে থাকো খালি। আর এই তো এবার গান বিক্রি করতে বসছে, ডিজিটালি বাটি দিয়ে ভিক্ষে হয়ে গেছে। এবার দেখবে স্টেশনে, তারপরে তোমার স্ট্যান্ডে, সিনেমা হলের পাশে, মানে ওই তোমার ওই আইনক্স ফাইনক্স তারা যেসব মুভি হলগুলো আছে তার পাশে বাটি নিয়ে বসেছে, আর দেখবে গান করতে বসেছে। সেই দিন আসতেও বেশি সময় নেই। লোকের মারা পয়সা বলে না, মেরে কারোর খেতে নেই। যদি 10 টাকা মারো, 1000 টাকা বেরিয়ে যাবে, 100 টাকা বেরিয়ে যাবে। এটা তো হতেই হবে। এটা তো আমি বলছি না, ধম্ম বলছে, তাই তো? চলো বন্ধুরা, এই বালুবাসা 2 দিন পর ঠিক বেরিয়ে যাবে, দেখো না। বালুবাসা তোমরা সব দেখতে পাবে, বুঝতে পারলে? সব দেখতে পাবে। আর এই এত ঔদ্ধত্য, এত অহংকার, সম্মান, এই দিনটাও দেখতে হচ্ছে ভাই। বাটি হাতে সম্মান ভিক্ষে চাইছে, দাও আমায় সম্মান দাও,
দাও আমায় সম্মান দাও, দাও আমায় সম্মান দাও, দাও না গো, দাও না গো, দাও না গো, আমি এত কীর্তি করেছি, তারপরেও তোমরা আমাকে সম্মান দিচ্ছ না, দাও দাও। সম্মান ভিক্ষে করতেও বসতে হচ্ছে, এই দশাও দেখতে হলো 2026-এ। লে হালুয়া। চলো, টাটা।